এসব ভেরি ইজি। আপনারা যখন ক্লাস করে আরো কিছু ক্লাস দেখবেন তখন আপনারা এসব ইজিলি দেখে বলবেন যে ভাই কি ওয়েবসাইট না, এর সাথে তো ভালো আমি পারবো। অবশ্যই পারবেন, আপনারা আপনারা অবশ্যই ক্লাসগুলো দেখেন, অবশ্যই পারবেন, আমার থেকে ভালো website বানাতে পারবেন, আমি এটা বিশ্বাস করি। জি, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে কি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের থার্ড ক্লাস। আজকে আপনাদের মানে কাজের প্রতি যে আগ্রহ বাড়ানোর জন্য আমি কিছু ওয়েবসাইট দেখাবো, একদম আপনারা সেম ওয়েবসাইট করতে পারবেন। তো আমি ভিডিওতে আজকে এইসব ওয়েবসাইট কেমনে করে এটা দেখাই দিবে একদম টোটালি। দেখেন কত সুন্দর ওয়েবসাইট, কত সুন্দর অ্যানিমেশন হচ্ছে। আমরা যদি কিছু ওয়েবসাইট যদি দেখি তাহলে দেখেন এই যে একটি ওয়েবসাইট, খুব সহজে আপনারা করতে পারবেন এইসব ওয়েবসাইট। এই যে ওয়েবসাইট অনেক সুন্দর। আমরা যদি আরেকটা নিউজ পেপার ওয়েবসাইট দেখি, এই যে নিউজ, একটা যদি নিউজ ওপেন করি, দেখেন একটা নিউজ ওপেন করলাম, দেখেন কত সুন্দর একটি নিউজ ওপেন হয়ে গেল। এর হোম ফিচার। এবং আমরা যদি আরেকটা ওয়েবসাইট দেখি, এই যে একটি ওয়েবসাইট, আমরা একটা রিফ্রেশ দেই, এরকম ওয়েবসাইট আমরা ইজিলি করতে পারবো। ঠিক আছে, তো আমাদের এরকম ওয়েবসাইট করার জন্য আমাদের প্রথম যে আপনাদেরকে এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে কি আপনাদের কাজের প্রতি আগ্রহটা বাড়ানোর। এটাই আমরা আপাতত এরকম ওয়েবসাইট তৈরি করতে পারবো না, কারণ আমরা এখনো শিখি নাই। তাহলে আমরা সেই কাজটা কেমনে করব? আমরা আপাতত আমরা বেসিক ধারণা নেই, ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আমরা ওয়েবসাইট করার চেষ্টা করব। তো আমি আমার ক্লাসটা শুরু করতেছি। উম, একজন জানান যে আমার সাউন্ড কোয়ালিটি কি সবকিছু ঠিক আছে কিনা। জি, সবকিছু ঠিক আছে। দেখ, সবকিছু যদি ঠিক থাকে, আমরা ওয়ার্ডপ্রেস এর আগে ইনস্টল করছিলাম এবং মানে প্রথম ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেস এর কিছু বেসিক কিছু ধারণা দিয়েছিলাম। সেকেন্ড ভিডিওতে আমরা লাইভ সার্ভারে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম। আজকে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি দেখব। তো ড্যাশবোর্ডে কিছু বেশ কিছু কাজ আপনাকে মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরেই আপনাকে করতে হবে। তো আমি সিরিয়ালে আসতেছি। তো পূর্বের ভিডিওতে আমি কিছু অংশ দেখাইছিলাম যে আপনারা যে এই 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 অংশ এগুলা কেমনে আপনারা হাইড করবেন। তো আজকেও দেখাই। তো এই হাইড করার জন্য উপরে দেখেন যে একদম কর্নারে যে স্ক্রিন অপশন, এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে এগুলাকে আনটিক করে দিবেন, একটা একটা করে চলে যাবে। তো এটা ভেরি ইজি, আবার আনার জন্য আবার টিক মার্ক করে দিলে আসবে। যাই হোক, আমি এই ফিচারটা রেখে দিই। তো 2 নম্বরে আমাদের রয়েছে হোম, আমরা হোমেই বর্তমানে অবস্থিত। তারপর রয়েছে আপডেট, আপনার ওয়েবসাইটের থিম প্লাগইন এর আপডেট। আপনি এই আপডেট অপশন থেকে এসে আপনি সমস্ত আপডেট দিতে পারবেন। এখন এর আগে আমি একটা কথা বলে নিই, থিম আর প্লাগইনের মাঝে একটা পার্থক্য রয়েছে, যেটা আপনারা অনেকে বুঝতে পারেন না, এটাকে অনেক ভুল মিলিয়ে পাকাই দেন। থিম মানে হচ্ছে কি আপনার মোবাইলের একটি মানে হোম পেজের পিকচার, আর প্লাগইন মানে হচ্ছে কি আপনার মোবাইলের অ্যাপস। ঠিক আছে, বিষয়টা আমি আবার বলি। থিম মানে আপনার মোবাইলে যে এই আপনার বিভিন্ন পিকচার অ্যাড করেন না, মানে হোম পেজে, লক পেজে স্টাইলিশ পিকচার অ্যাড করেন এবং প্লে স্টোর থেকে যে বিভিন্ন অ্যাপস নামান, এটা হচ্ছে কি আপনার প্লাগইন। প্লাগইন মানে অ্যাপ, আর থিম মানে আপনার আপনার ফোনে কিন্তু একটা থিম অপশন আছে, ওইখানে দেখবেন অনেকগুলা পিকচার আছে, ওই পিকচার গুলো আপনারা সেট করতে পারবেন। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনি থিম একটা একটা ব্যবহার করতে পারবেন, কিন্তু বাট আপনার যতগুলো ইচ্ছা তত প্লাগইন আপনার ব্যবহার করতে পারবেন। যেরকম যে আপনার মোবাইলে ইমেজ সেট করতে পারবেন হোম স্ক্রিনে, কিন্তু আপনি হোম স্ক্রিন নিয়ে কিন্তু চাইলে কিন্তু দুইটা ইমেজ সেট পারবেন না। কিন্তু বাট আপনি প্লে স্টোর থেকে অনেকগুলো অ্যাপস ব্যবহার করতে পারেন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইত্যাদি, মানে অনেক আপনারা অ্যাপস ব্যবহার করতে পারবেন। ঠিক সেরকমই ওয়ার্ডপ্রেসে আপনি থিম একটা ব্যবহার করতে পারবেন, বাট প্লাগইন ব্যবহার করা যায়। কিন্তু বেশি প্লাগইন ব্যবহার করলে আপনার ওয়েবসাইটে লোড অনেক, যার কারণে ক্লায়েন্টরা এসে আপনার সরি ক্লায়েন্ট না, মানে যারা ভিউয়ার্স আছে তারা আপনার ওয়েবসাইট তেমন কোনো মজা পাবে না। তাই আমরা খুব কম প্লাগইন ব্যবহার করার চেষ্টা করব। এরকম একটা আমরা প্লাগইন রিসার্চ করে বের করব, যাতে যে আমার
আমি বিষয়টা একটু ক্লিয়ার করি এখানে। এটা এই থিম এবং প্লাগইন এই বিষয়টা এটা হচ্ছে কি আপনার বেশ একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি মনে করেন যে আমি উদাহরণ দিয়ে বোঝাই দিই, এখানে আছে 1 টাকা প্লাস এখানে আছে 1 টাকা, মানে এটা একটা প্লাগইন আর এটা একটা প্লাগইন, আর একটা প্লাগইন রয়েছে যেখানে আছে 60 টাকা। এখন আপনি কোনটা নেবেন? এই দুইটা প্লাগইন নিয়ে আপনি একটা কাজ করবেন। একটা কাজ মানে এই দুইটা প্লাগইন নিয়ে আপনার কাজ হচ্ছে কি একটা, কিন্তু এই যে একটা প্লাগইন, এই প্লাগইন নিয়ে আপনার ওই কাজটা হয়ে যাচ্ছে, মানে একটা প্লাগইন দিয়ে আপনার কাজ হয়ে যাচ্ছে, কিন্তু এই এই দুইটা প্লাগইন নিয়ে আপনার আর কাজ হচ্ছে। কিন্তু যেহেতু আমাদের প্লাগইন সবসময় চেষ্টা করবেন যে কম প্লাগইন নিয়ে বেশি কাজ করার, তো সেরকম উদ্দেশ্য নিয়ে আপনারা প্লাগইন গুলো ইনস্টল করবেন। এগুলা নিয়ে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তো আপনাদের সেরকম আমি আসলে রেসপন্স দেখতেছি না আসলে। আপনারা যাই হোক সে বিষয়ে না কথা বলি। যাই হোক এখানে আমরা আপডেট অপশনে আসছিলাম। আপডেট অপশনে আসলে দেখেন এই যে অনেকগুলো আপডেট চাইছে, আপনারা কেমনে আপডেট দিবেন। তো আপডেট দেওয়া ভেরি ইজি। তো দেখেন এই যে এই পাশে এটাকে আপডেট দেওয়ার জন্য আপনি এইখান থেকেও দিতে পারেন, আবার আপনি থিম অপশন থেকেও আপডেট দিতে পারবেন। তো এখানে লেখা আছে এই ওয়ার্ডপ্রেসে একটা আপডেট আসছে, আমরা ওয়ার্ডপ্রেসে আপডেট দিয়ে দিব, এখান থেকে আপডেট দিব। আবার এই যে এটা লেখার পাশে দেখেন যে থিম, থিম অপশন যে আছে থিমের পাশে আপডেট লেখা আছে, এখানে ক্লিক করে আপনারা আপডেট দিতে পারবেন। হ্যাঁ, আমার ওয়ার্ডপ্রেস আপডেট দেওয়া হয়ে গেছে। এখন আমরা থিম আপডেট দিব। থিম আপডেট দেওয়ার জন্য আমরা পরে যাই, কারণ আমরা সিরিয়ালে যাব। তো আমাদের আপডেট অপশন শেষ, মানে আপডেট অপশন এটাই যে আমরা এখানে সমস্ত বিষয় আপডেট দিতে পারবো, প্লাস এখানে হচ্ছে কি পোস্ট। পোস্টে গেলে আমরা বিভিন্ন পোস্ট করতে পারবো, যেমন ওয়েবসাইটের পোস্ট, যেমন নিউজ পেপারের যদি আমরা যাই, প্রথম আলো, আমরা প্রথম আলোতে যদি যাই, আমরা যদি একটা পোস্টে ক্লিক করি, এই যে এটা কিন্তু একটা পোস্ট। এই পোস্ট কোথা থেকে করছে? এই পোস্টটা কিন্তু আসলে এই যে পোস্ট সেকশন থেকে করছে। এই যে অ্যাড নিউ পোস্ট করে আপনি একটা পোস্ট করতে পারবেন। তো এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো, আজকে শুধু আমরা বেসিক ধারণাটা নিব ড্যাশবোর্ড সম্বন্ধে। তো এরপরে রয়েছে অল পোস্ট। এখানে আপনি যতগুলো পোস্ট করবেন সবগুলো একসাথে পোস্ট শো হবে। অ্যাড নিউ পোস্ট, মানে এখান থেকে আপনি অ্যাড নিউ পোস্ট করতে পারবেন, আবার এখান থেকেও পোস্ট করতে পারবেন। তো আর এখান থেকে হচ্ছে ক্যাটাগরিজ, আপনি পোস্টের ক্যাটাগরিজ তৈরি করতে পারবেন। যেমন এই যে প্রথম আলোতে যাই, এই যে সর্বশেষ, এগুলা হচ্ছে একটা ক্যাটাগরি, সর্বশেষ, বাংলাদেশ, রাজনীতি, বিশ্ব, প্রত্যেকটা কিন্তু একটা ক্যাটাগরি। আপনি এখান থেকে ক্যাটাগরি তৈরি করতে পারবেন। আমি দেখাবো ইনশাল্লাহ ক্যাটাগরি কেমন তৈরি করতে হয়, যেহেতু আমরা ফুললি একটা ওয়েবসাইট তৈরি করব। আপনারা অবশ্যই সাথে থাকবেন। তো ট্যাগ অপশনটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ। তো মিডিয়া অপশনে আসলে আমরা সমস্ত এই যে ফটোগুলো আপলোড করব আমাদের ওয়েবসাইট ব্যবহারের জন্য, আমরা এই যে অ্যাড মিডিয়া ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আমি যদি আমার কিছু ইমেজ দিয়ে দিই, এই যে ওপেনে ক্লিক করলাম, এই যে আমার ইমেজটা শো হয়ে গেল। তো এই ইমেজটা নিয়ে আমরা ওয়েবসাইটে কাজ করব। অ্যাড মিডিয়া লাইব্রেরি, হ্যাঁ এখানে তারপর রয়েছে পেজ। আমরা পেজ সেটিং এ আসার পর যে এই যে আমরা যে হোম পেজ, মানে হোমে আছি, এটা হচ্ছে কি একটা পেজ। এটা একটা পেজ, পরে হচ্ছে গিয়ে আপনার, হ্যাঁ এটা একটা পেজ। এনাদের পেজ আর নাই, যদিও পেজ নাই। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে পেজ। আমরা অ্যাড নিউতে যে একটা পেজ তৈরি করব। এই পেজে যেমন হোম পেজ, আমরা ওই হোম পেজে আমাদের ওয়েবসাইটের হোম পেজটা শো করব। এরকম ভাবে আমার যতগুলো পেজ তৈরি করা লাগবে, আমরা প্রত্যেকটা পেজ তৈরি করব। তো কমেন্টে আসলে আমাদের যে যে উম, ওই পোস্টে যে কমেন্ট করবে সেই কমেন্ট গুলো এখানে শো হবে। এপিরিয়েন্স, এপিরিয়েন্স থেকে আমরা থিম, মানে এপিরিয়েন্স দুইটা সেটিং, একটা হচ্ছে থিম আর একটা হচ্ছে এডিট। এখানে দেখেন আমাদের যতগুলা থিম আপডেট আসছে, আমরা প্রত্যেকটা থিম আপডেট করতে পারবো। যেমন এই যে আপডেট অপশন লেখা আছে, আপডেটে ক্লিক করলে আমাদের থিমটা আপডেট হয়ে যাবে হচ্ছে। কিন্তু আমাদের ওয়েবসাইট ফাস্ট করার জন্য আমি রিকমেন্ডেড করব আপনারা যেইগুলা থিম প্রয়োজন নাই সেই থিমগুলা ডিলিট করে দিতে পারবেন। যেমন আমার এই থিমটা প্রয়োজন নাই। তো আপনারা সবগুলা থিম ডিলিট করার পরে আপনারা দুইটা থিম রাখবেন, একটা হচ্ছে গিয়ে 2025, আর একটা হচ্ছে গিয়ে একটা আর হচ্ছে গিয়ে 2024। এই দুইটা থিম সবসময় রাখার জন্য ট্রাই করুন, বাকিগুলো ডিলিট করে দিবেন। এই যে ডিলিট কেমনে করতে হয়, এটার উপর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এই যে দেখেন ডিলিট লেখা আছে, ডিলিটে ক্লিক করলে থিমটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে ডিলিট করুন, আমি আর দেখাবো না। তো এডিটর অপশনে আসলে তেমন
তেমন কিছু অপশন নাই এখানে, আপনাদের কোনো কাজ নাই, এখানে কোনো কাজ নাই। তো এরপর হচ্ছে গিয়ে প্লাগইন। প্লাগইন অপশন আসলে এখান থেকে আপনি অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। এখানে আপনার যে প্লাগইন দরকার হবে আপনি সেই প্লাগইন ইনস্টল করবেন। তো এখন যদি আমি দেখি আপনার মাথার উপর দিয়ে যাবে, তাই আমি দেখাবো না। আবার আপনি চান আমার একটা প্লাগইন আপনি আপলোড করবেন, আপলোড করার জন্য এই যে দেখেন আপলোড লেখা আছে, আপলোডে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করবেন। এখান থেকে আপনার প্লাগইনটা জিপ ফাইল আকারে আছে সেটা আপনি আপলোড করে দিতে পারবেন। তো এইসব আমি দেখাবো ইনশাল্লাহ। আপাতত বেসিক ডাটা নিয়ে রাখেন। এখন এই আমরা এই প্লাগইনস আসার পরে ইনস্টল প্লাগইন তো দেখাইলে আমি, এই অ্যাড প্লাগইন এক ওই এখানেই এই যে অ্যাড প্লাগইন পরে ইনস্টল প্লাগইন। তো ইউজার হিসেবে কি, ইউজার হচ্ছে কি আপনার এই যে আমি বর্তমানে রয়েছি ইউজার, আমার এই ওয়েবসাইটে কয়জন ইউজার, বর্তমানে একজন ইউজার রয়েছে, সেটা হচ্ছে কি অ্যাডমিন মানে আমি। এখন আমি চাচ্ছি যে আপনাকে ইউজার মানে আপনার আরেকজনকে ইউজার দেওয়া প্রয়োজন। আপনি কিভাবে দিবেন, অ্যাড ইউজারে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ইউজার নেম দিবেন, পরে ইমেল দিবেন, পরে হচ্ছে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ওয়েবসাইট এইটাই, আর হচ্ছে গিয়ে পাসওয়ার্ড, পাসওয়ার্ডে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পরে এখানে রুলসে যাওয়ার পর আপনি কি দিবেন, সাবস্ক্রাইবার দিবেন, এই অথর দিবেন, এডিটর দিবেন, অ্যাডমিনিস্টর দিবেন। এগুলা বেসিক ধারণা, এগুলো আপনারা একটু সার্চ করে নেবেন। এগুলা দেখাইতে গেলে আরো ভিডিও লং হয়ে যাবে, আমি শুধু বেসিকটা দিয়ে দিচ্ছি। তো ওয়াল ইউজারে গেলে আমরা যদি দেখার চেষ্টা করি, এখানে আপনার যতগুলো ইউজার থাকবে সবগুলা শো হবে। দেন অ্যাড ইউজার এগুলো তো দেখলাম। এখন টুলসে যদি যাই, টুলসে আসার পর এখানে হচ্ছে কি আপনার অ্যাভেলেবেল টুলস যদি যাই, এটা কোনো কাজ নেই। ইম্পোর্টে গেলে আপনি ওয়েবসাইট ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে এক্সপোর্ট গেলে আপনি ওয়েবসাইটে এক্সপোর্ট করতে পারবেন। সাইট হেলথে গেলে আপনার সাইট হেলথ কিরকম এটা দেখতে পারবেন, পারফরমেন্স কিরকম, পরে ইত্যাদি ইত্যাদি দেখতে পারবেন, সিকিউরিটি কিরকম। পরে হচ্ছে গিয়ে পার্সোনাল, এইগুলো বেশি একটা কাজ নাই, তবু আপনারা একটু রিসার্চ করে দেখবেন কি কি। আমি আর দেখাবো না, ভিডিওটা লং হয়ে যাবে। তো পার্সোনালটার এগুলা কাজ নেই, কিন্তু সেটিংসে আসার পরে কিছু কাজ রয়েছে বেসিক, যেমন এখানে সাইট টাইটেল আপনার সাইটের নাম অনুযায়ী দিবেন, তাহলে আপনার হচ্ছে কি অটোমেটিক নিয়ে নিবে। তো এটা দেওয়ার কারণে আপনার এসইও ভালো হবে সাইটের। তো টাইম ট্যাগলাইনটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? ট্যাগলাইনটা বেস্ট একটা আহ, আপনার কাজ লাগে এসইও ক্ষেত্রে। তো চুজ এই সাইট লোগো, আপনার এই যে সাইট, এই যে বর্তমানে ওয়ার্ডপ্রেস এর লোগো আছে, আপনি এখানে আপনার সাইটের লোগো দিতে পারবেন। ব্রাউজ ফিচার করে আমার একটা লোগো আছে, হুম, আমি যদি এই লোগোটা দিয়ে দিই, সেভ দিই, তো হ্যাঁ, একটু পরে সেভ দিচ্ছি, বাকিগুলো দেখে নিই। এখানে আপনার এই জিমেলে আপনার যাবতীয় মেলগুলা যাবে। এখন এই এটা আপনার কিসের, এখন দেখেন আপনার একটা ওয়েবসাইটে আপনি এই যে যেমন প্রথম আলো, এই যে লগ ইন এবং রেজিস্ট্রেশন যে করতে পারবে কিনা, এই অপশনটা আপনি চালু করতে চাচ্ছেন কিনা, এটা হচ্ছে সেই সেটিং। এটা যদি অন করে দেন তাহলে আপনার ইউজার আপনার ওয়েবসাইটে লগ ইন এবং রেজিস্ট্রেশন করতে পারবে। তো এখানে যারা লগ ইন এবং রেজিস্ট্রেশন করবে তারা কোন রোলে, সাবস্ক্রাইবার, আপনি অবশ্যই সাবস্ক্রাইবার রাখবেন। এই রোল গুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? আমি আর দেখাবো না, দেখাইতে গেলে সময় লাগবে। আর অবশ্যই আমি পরবর্তীতে ভিডিওতে দেখাই দিব আপনারা যদি চান। আর আর এখান থেকে হচ্ছে কি টাইম জোন, টাইম জোন হচ্ছে কি আপনি ডাকাটা করে দেবেন UTC+6। আর হচ্ছে কি আপনি এখানে ডাটা, ডেট ফরম্যাট, পরে হচ্ছে কি টাইম ফরম্যাট, এগুলো আপনি আপনার মতো সাজিয়ে নেবেন। পরে উইক স্টার্ট অন মানে আপনার সপ্তাহে কোন দিন থেকে শুরু হবে, এটা আপনি আপনার মতো করে দিবেন। সেভ চেঞ্জ করে দিলে দেখেন উপরে আমাদের সাইটের লোগোটা আইসা গেছে। এগুলাই। আর পরে আপনার যদি রাইটিং এ যান, আসার পরে এখানে আপনাদের তেমন কাজ নাই। মেল সার্ভার আপনার এটাই থাকবে। এখান থেকে আপনি আসবেন রিডিং, রিডিং এ আসার পর এখানে আপনার কোন পেজটা হোম পেজে শো করবে, এটা করার জন্য আপনি এই যে স্ট্যাটিকে ক্লিক করবেন। এখানে এই যে সিলেক্টে ক্লিক করবেন, যেহেতু আমি হোম পেজ করি নাই তাই জন্য শো করতেছে না। তো এখানে হোম পেজ শো করবে, সিলেক্ট করে সেভ করে দিলে আপনার শো হয়ে যাবে। তো এখান থেকে আসার পর পার্মালিঙ্কে আসবেন। পার্মালিঙ্কে আসার পর অবশ্যই আপনি কি এটা পোস্ট নেম করে দিয়ে সেভ চেঞ্জ করে দিবেন। আপাতত আপনার যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড পরিচিতি আছে এটা আপনার মানে শেষ, আর এখানে তেমন কিছু নাই।
তো আমরা বেসিক্যালি আজকে একটু দেখার চেষ্টা করব একটা ওয়েবসাইট আমরা হুবহু কপি করে বানাবো, তবু এর আগে আমরা কিছু প্লাগইন থিম দেখি। যেমন থিম অপশন আসলাম, এখান থেকে অ্যাড নিউ থিমে যদি যাই, আমরা এখান থেকে অনেকগুলা থিম পেয়ে যাব। এর মাঝে আপনার সবচেয়ে বেশি যে পপুলার থিম আছে এর মধ্যে রয়েছে অ্যাস্ট্রা, হেলো। হেলো হেলো কিন্তু এটা এলিমেন্টারের সাথে কাজ করে, কিন্তু অ্যাস্ট্রা থিমটা আপনার সব পেজ বিল্ডার সাথে কাজ করে। অ্যাস্ট্রা থিমটাই আমরা ইনস্টল করি। তো অ্যাস্ট্রা থিম ইনস্টল করার পরে আপনারা যদি কিছু উম, আমাদের যে পেজ সেটিং আছে, পেজ সেটিং আসার পর আমাদের ওয়ার্ডপ্রেসে ডিফল্ট ভাবে পেজ বিল্ডার থাকে, সেটা হচ্ছে গুটেনবার্গ। আমরা গুটেনবার্গ দেখবো এই মানে গুটেনবার্গের কিছু অংশ আজকে আমরা দেখি। পরবর্তী ভিডিওতে আমরা একদম ফুললি গুটেনবার্গ শেষ করব। দেন আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই গুটেনবার্গ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করব, এবং পরবর্তী ভিডিওতে আমরা এলিমেন্টরে শিফট করব। এলিমেন্টর শিফট করার পর আমরা এলিমেন্টর নিয়ে অনেক ডিটেলসে দেখব। বর্তমান মোস্ট পপুলার পেজ বিল্ডার হচ্ছে কি আপনার এলিমেন্টর। দেন আমরা এলিমেন্টর শিখে আমরা এলিমেন্টর নিয়ে অনেকগুলো ওয়েবসাইট তৈরি করব। এইভাবে আমরা ইনশাল্লাহ শিখার ট্রাই করব। অবশ্যই আপনার সাথে থাকবেন। তো আমরা এখানে অ্যাড নিউ পেজ, এই যে অ্যাড নিউ পেজে ক্লিক করব। এখানে হোম নামে একটা পেজ তৈরি করব, পাবলিশে ক্লিক করব। এখন আমরা যদি এই গুটেনবার্গ দিয়ে এডিট মানে পেজ বানাতে চাই হোম পেজটা, তাহলে এখানে দেখেন সেকশন গুলা যদি আমরা দেখি, একটা প্লাস আইকন আছে, এখানে সমস্ত ব্লগ গুলা রয়েছে গুটেনবার্গের। প্লাস এখানেও আপনি ক্লিক করে আনতে পারবেন, কিন্তু এখানে ক্লিক করলে আপনার সবগুলা শো হবে। এখানে ক্লিক করলে আপনার কিছুটা শো হবে, বাট আমি দেখিয়ে দিতেছি। এর পাশে একটু খেয়াল করেন, এইখানে আপনার কোনো কাজ নেই। আপনার থিমের যে অপশন গুলা, এটা হচ্ছে এইখানে আমরা পরবর্তী যখন কাজ করবো তখন কালা দেখবো। এখানে পেজে আছে হোম পেজ, পরে সেট ফিচার ইমেজ, সেটা আমরা সাধারণত ই কমার্স না নিউজ পেপার ওয়েবসাইটে আমাদের কাজে লাগে। তো এখানে স্ট্যাটাস পাবলিশ দেওয়া আছে, তারপর হচ্ছে পাবলিশ কত তারিখ, ইত্যাদি ইত্যাদি। এগুলো আর বেশি কাজ নেই এখানে। আমরা যদি কিছু ডিজাইন করার চেষ্টা করি, দেন আমরা যে প্লাস এখানে ক্লিক করি, এখান থেকে আমরা ব্লগ গুলা পেয়ে যাবে। ব্লগ কিংবা মডিউল যাই বলেন না কেন, আবার এখানে ক্লিক করলেও আমাদের সমস্ত মডিউল গুলা পেয়ে যাবেন। তো এই ছিল আর কি আজকের এই ভিডিও। আমরা যদি কিছু নমুনা দেখাই, তারপরে দেখেন এখানে যদি আমি প্লাস এখানে ক্লিক করি, আমি একটা প্যারাগ্রাফ নিলাম, নেওয়ার পর এখানে টাইপ করলাম এমডি জাহিদ। হ্যাঁ, এটা এখানে আমি একটা ইমেজ যদি ব্যবহার করি। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি এই যে লেখলেন, হ্যাঁ লেখার পর দাঁড়ান আমি আবার দেখাই। প্লাস এখানে ক্লিক করার পর আমি একটা ইমেজ যদি নিয়ে আসি, আমার কিন্তু অবশ্যই একটা ওয়েবসাইট আমি বানাইতেছি প্রো বাজার নামে। আপনারা এখানে বিভিন্ন প্রো অ্যাপ্লিকে প্লাস বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা খুব স্বল্প দামে। আমি আপনাদেরকে শুধু মানে আপনাদেরকে 50% ডিসকাউন্টে আপনাদেরকে আমি ক্যাপকাট প্রো মাত্র 20 টাকায় দিচ্ছি। 20 থেকে 30 টাকায় আপনারা পেয়ে যাবেন। এরকম কম দামে আপনাকে কেউ দিবেন না। আর আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন যে আপনাদের আমি ঠকাবো না। অবশ্য আমার আমার ওয়েবসাইটে কাজ চলতেছে, যদি আমি দেখাই, আমি সময় পাইতেছি না, তাই জন্য আমি কাজ করতেছি না। যদি ওয়েবসাইটের অবস্থা খুব খারাপ, তারপর আমি দেখাই যে কিছু লোড নিয়ে। নেট অবশ্য আমার স্লো। আমি কিন্তু এখানে এই যে ডোমেন হোস্টিং গুলা, এগুলা কিন্তু আমি একদম ফ্রিতে নিয়েছি। আপনারা কেমনে নিবেন অবশ্যই আমি দেখাবো। আপনারা অবশ্যই আমার পাশে থাকলে তবে তবেই দেখতে পারবেন, না হলে কেমনে দেখবেন। যাই হোক, এখানে যে আমরা দেখি, আমি কিন্তু একটা ইমেজ দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আমার কিছু টেক্সট আর এখানে ইমেজ। এখন মনে করেন যে আমি এর নিচে কিছু লিখবো,
এখন নিচে লেখার জন্য এই যে বাইরে সাদা যে কোনো অংশ এখানে ক্লিক করবেন। এই যে ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এই যে আবার অপশন আসে গেলে এখানে আমি একটা হেডিং নিই। তো হেডিং নিয়ে নিলাম। হেডিং নেওয়ার জন্য এখানে কিছু টাইপ করলাম, আবার এমডি জাহিদ, এরকম ভাবে গুটেনবার্গ দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। আমি এখানে এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর আমি ব্যাক দিয়ে যদি আমার পেজে যাই, মানে ভিজিট সাইটে যাই, দেখেন এখান থেকে কিন্তু আমার সাইটে শো করতেছে না। কেন করতেছে না? আমি বলছিলাম যে আপনি সেটিংসে যাওয়ার পর এই হোম পেজটাকে আপনাকে ধরাই দিতে হবে। কেন ধরাই দিবেন? এই সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর রিডিং এ যাবেন। রিডিং এ যাওয়ার পর এই যে দেখেন, এটাকে আমি বলছিলাম না, এই যে যে হোম পেজটা আপনারা এখান থেকে হোম পেজটা সিলেক্ট করে দিবেন। এই যে হোম পেজটা সিলেক্ট করে সেভ চেঞ্জ করে দিলাম। দেন আপনি ভিজিট সাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আসছে, আসছে। যাই হোক, আমি যদি আমার সাইটে যাই, দেখেন আমার সাইট কিন্তু কাজ করতেছি, এই সেকশনটা এখনো কাজ করা বাকি আছে। যাই হোক, এখানে আপনারা এই যে এখানে সাপোর্ট টিম পেয়ে যাবেন। এখান থেকে আপনি সাপোর্ট মেসেঞ্জারে আপনি সাপোর্ট সর্বাক্ষণিক মানে সাপোর্ট পেয়ে যাবেন। এখানে এসে আপনি মেসেজ দিবেন, আপনি সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন। এখানে আমি বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করব, আপনারা অবশ্যই পাশে থাকবেন। এখানে আপনারা স্বল্প মূল্যে, একদম স্বল্প মূল্যে আপনারা অ্যাপ পেয়ে যাবেন। মানে এরকম মানে পানির দামে আপনাকে কেউ অ্যাপস দিবে না। বিভিন্ন ক্যাপকাট, ইনশর্ট, মানে সকল প্রকার প্রো অ্যাপ পেয়ে যাবেন। শুধু ক্যানভাটা আপাতত অফ রয়েছে। বিভিন্ন প্রোডাক্টও পেয়ে যাবেন, আবার ডায়মন্ড টপ আপ করতে পারবেন, বিভিন্ন খবর পেয়ে যাবেন, চাকরির খবর, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি খবর পেয়ে যাবেন। অবশ্যই পাশে থাকবেন। তো কাজ চলতেছে। আপনারা এরকম সাইট তৈরি করতে পারবেন। আমি আহ, অবশ্যই আপনারা এরকম সাইট তৈরি করতে পারবেন। তো আগে শিখেন, ধৈর্য ধরে শিখেন, অবশ্যই পাবেন, কেন পাবেন না? যে এরকম সাইট আপনারা ইজিলি তৈরি করতে পারবেন। এটা তো কোনো ব্যাপারই না। আপনারা আমার থেকেও আরো ভালো ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু আমার নিজের জন্য বানাইতেছি। অবশ্যই কিন্তু আপনার পাশে পাশে থাকবেন। এইগুলো ইজিলি, এসব ভেরি ইজি। আপনারা যখন ক্লাস করে আরো কিছু ক্লাস দেখবেন, তখন আপনারা এসব ইজিলি দেখে বলবেন যে ভাই এসব কি ওয়েবসাইট, না এর সাথে তো ভালো আমি পারবো। অবশ্যই পারবেন। আপনারা আপনারা অবশ্যই ক্লাসগুলো দেখেন, অবশ্যই পারবেন, আমার থেকে ভালো website বানাতে পারবেন, আমি এটা বিশ্বাস করি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যাই হোক, কেউ আমার সামনে রয়েছেন সাদিক ভাই, আপনি বলেন যে আপনি কি বুঝছেন কিনা। জি। যে ক্লাসটা এখানে ক্লোজ করে দিব। যদিও লং হয়ে গেছে, আপনার লং দেখে, লং হয়েছে দেখে যে আপনার ভিডিও দেখবেন না এটা করেন না, অবশ্যই ফুল ভিডিও দেখবেন। যদিও আমি বোঝানোর ট্রাই করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।